হ্যালো বন্ধুরা, টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি চৌগাছা পৌরসভার কার্যালয়ে নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে ৮টি পদে মোট ৮জন লোক নিয়োগ দেওয়া হবে। চৌগাছা পৌরসভার কার্যালয় সার্কুলারটিতে আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব পৌরসভা কার্যালয়ের সার্কুলারটিতে আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পরীক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চৌগাছা পৌরসভা কার্যালয়, চৌগাছা যশোর। এখানে পদ আছে মোট ৮টি। তার মধ্যে ১ নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো নকশাকার। এখানে এ পদটিতে পদের সংখ্যা থাকবে ১টি। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এখানে প্রার্থীর বেতন হবে ১২,৫০০ টাকা হতে ৩০,২৩০ টাকা পর্যন্ত। এ সার্কুলারটিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো ডিপ্লোমা কোর্সে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। সিভিল বয়স এ সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। এরপরে ২ নম্বরে যে পদটি থাকবে সেটি হলো উচ্চমান সহকারী। এ পদটিতে পদের সংখ্যা থাকবে ১টি। বেতন স্কেল হবে ২০১৫ অনুযায়ী। এ পদটিতে প্রার্থীর বেতন হবে ৯,৭০০ টাকা হতে ২৩,৪৯০ টাকা। এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। এরপর ৩ নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সড়ক বাতি পরিদর্শক। এ পদটিতে পদের সংখ্যা থাকবে ১টি। বেতন হবে ৯,৩০০ টাকা হতে ২২,৪৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে বয়স কমপক্ষে ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। এরপরে ৪ নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কনজারভেন্সি ইন্সপেক্টর। পদের সংখ্যা থাকবে ১টি। বেতন হবে ৯,৭০০ টাকা হতে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি পাস বা কনজারভেন্সি কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। এরপরে ৫ নম্বরে যে পদটি থাকবে সেটি হলো পাম্প চালক। পদ থাকবে ১টি। বেতন হবে ৯,৩০০ টাকা হতে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেটধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৬ নম্বরে যে পদটি থাকবে সেটি হলো পাইপলাইন মেকানিক। পদের সংখ্যা থাকবে ১টি। বেতন হবে ৯,০০০ টাকা হতে ২১,৮০০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ৮ম শ্রেণী পাস হতে হবে এবং পাম্প চালনা এবং পানি সরবরাহের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ৭, এমএলএসএস। পদের সংখ্যা থাকবে ১টি। বেতন হবে ৮,২৫০ টাকা হতে ২০,০১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হতে হবে প্রার্থীকে। বয়স কমপক্ষে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এরপরে সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো নৈশ প্রহরী। পদের সংখ্যা থাকবে ১টি। বেতন হবে ৮,২৫০ টাকা হতে ২০,০১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ৮ম শ্রেণী পাস এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। বয়স কমপক্ষে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত হতে হবে। বন্ধুরা, এই ছিল তাদের পদ। এরপরে তাদের দেওয়া কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব।
1 নম্বরে যে শর্তাবলী রয়েছে সেটি হলো সাদা কাগজে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট অক্ষরে, পিতা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ সহ বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করে মেয়র চৌগাছা পৌরসভার অনুকূলে 1, 2, 3, 4, 5 নং ক্রমিক পদের জন্য 350 টাকা এবং 6, 7, 8 নং ক্রমিকের পদের জন্য 250 টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট সহ মেয়র চৌগাছা পৌরসভা বরাবর আবেদন করতে হইবে। নাম্বার 2, আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদের সত্যায়িত ফটোলিপি, সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পৌরসভার সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিল অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক বা চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। সকল ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবি সম্বলিত সিল ব্যবহার করতে হবে। নাম্বার 3, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নাম্বার 4, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নাম্বার 5, প্রার্থীর বয়স 30/6/2024 তারিখ 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হন সেক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নাম্বার 6, নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে পৌরসভা চাকরি বিধিমালা 1992 যথাযথভাবে অনুসরণ করা হবে। খামের উপর পদের নাম উল্লেখ করে লিখতে হবে। কোনো প্রকার সুপারিশ বা তদারকি প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবেন। অস্পষ্ট বা ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থী পদের বাছাই পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএডিআর দেওয়া হবে না। যে কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে নিয়োগ বাতিল বা তারিখ পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো বন্ধুরা, এই ছিল তাদের সার্কুলার ও শর্তাবলী। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেটা সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।